হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি আছি মোটামুটি, বেশি ভালো না। তো সকালবেলা দেখো তোমাদের দাদা ছেলেকে রেডি করে দিচ্ছে, ছেলে যাবে এখন স্কুলে। আর আগের দিন পাটা কেটে ফেলেছে জন্য পাটা আর কি ভালো করে বেঁধে দিচ্ছে, কারণ স্কুলে অনেকটা সময় শু পড়ে থাকবে, তো তার জন্য। তো ছেলেকে তোমাদের দাদা ভাত খাইয়ে দিচ্ছিল, আর আমি এদিকে আমার চাটা ঠান্ডা হয়ে গেছিলো জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আর এদিকে এখন ছেলের টিফিনটাও গুছিয়ে দিতে হবে। আর আজকে দিদিভাই টিফিনে করেছিল হচ্ছে গোলা রুটি, তার সাথে হচ্ছে পনিরের তরকারি। তো সেটাই আর কি দেখো, এখন আমি ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি, আর ছেলে এখন ব্যাগে তুলে নিবে, তারপর ওরা দুই ভাই স্কুলে চলে যাবে। তো এইভাবেই এখন দিনগুলো কাটছে, আমি আর সেরকমভাবে পারছি না করে দিতে। তো এই আর কি। তো দেখো ও কিন্তু পুরো রেডি, এখনও স্কুলেও চলে যাচ্ছে। আর এদিকে তোমাদের দাদার প্রতিদিনের ডিউটি যেটা, সেটা হচ্ছে বিছানা তোলা, বিছানা গোছানো। ও আমাকে এগুলো করতে দেয় না, ও নিজেই করে এগুলো, সমস্তটা বিছানা থেকে নামিয়ে ও নিজেই ভালো মতো করে বিছানা পরিষ্কার করে। আগে আমি করতাম, তবুও আমার সাথে হেল্প করতো। আমি যতই বিছানা ভালো করে গোছাই না কেন, ও নিজের হাতে লাস্ট ফিনিশিং না দিলে ওর আর কি মন মতো হয় না। তো আগেও করতো, এখন তো আরোই করে। আর এদিকে আজকে আমাদের বাজার থেকে এনেছে হচ্ছে কচি, দেখো একদম পাঁঠার মাংস। তো আজকে বাজারে গিয়ে দেখেছে যে কচি পাঁঠা কাটছে, তো সেখান থেকে মাংস এনেছে। তো এই আর কি। আর এখন আমি এদিকে স্নান করে চলে এসেছি, দেখো ভাত খাবো। অনেকটাই বেলা হয়েছে, এখন খাবো হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, তার সাথে ডিম সেদ্ধ, আর হচ্ছে একটা ছোট দেখে মাছের পিস নিয়েছি। আর মাংসটা তো এখনও রান্না হয়নি, মাংসটা রান্না হলে তারপর খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আর কি। রাতের বেলা তো আমার ঘুম হয় না, এখন একটু খেয়ে দিয়ে ঘুমাবো। আর ডিমটা ছিলতে গিয়ে এই অবস্থা করেছি, আর কুসুমটা দিদিভাইকে দিয়ে দিয়েছি। তো ঘুমিয়েছিলাম 1-1.5 ঘন্টার মতো। তো তোমাদের দাদা এসে এখন দেখো মৌসুমী লেবু কেটে দিয়েছে, তো এখন সেটাই বসে বসে খাবো। তারপর ও স্নান করে আসলে দুপুরের খাওয়াটা একসাথে খাবো। তো এদিকে দেখো আমি এখন মোসাম্বি লেবু খাচ্ছি। আর বাটিটা কিন্তু রাখার জায়গা আমার বেশ ভালোই হয়েছে। পেটটা এখন আমার টেবিলের মতো কাজ করছে। আর মোসাম্বি লেবুগুলো না খুব টক, কোনোটা মিষ্টি কোনোটা টক, তার জন্য মুখটা দেখো কেমন করছিলাম। তো চলো খেয়ে নিই। তো তোমাদেরকে তো বললামই আজকে আমাদের বাড়িতে কচি পাঁঠার মাংস রান্না হয়েছে। তো এটা রান্না হয়েছে, এটা দিয়ে এখন খাবো। আর ডাল হয়েছে, ডালটা নিইনি। আর তার সাথে হচ্ছে পুঁই শাক, আর তোমাদের দাদা এখন লেবু কাটছে, লেবু দিবে। আর হ্যাঁ, একটু আগে এসেছিল হেলথ সেন্টার থেকে, এটা আমার লাস্ট চেক আপ করতে বাড়িতেই এসেছিল। তো বাড়িতে এসে ওয়েট মেশিনে ওয়েট মাপলো, প্রেশার মাপলো, সমস্ত কিছু দেখে বললো সমস্তটা ঠিক আছে আমার। তো এই আর কি। তো আজকে এই লাস্ট, আর আমার হাতে মাত্র 3টে দিন বাকি আছে, তারপরেই কিন্তু আমার সি সেকশন হবে, আমাদের বেবি আসবে। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি একটু রেস্ট করব। বললামই তো রাতের বেলা করে ঘুম হয় না, তো দিনের বেলা হচ্ছে ঘুমটাকে পূরণ করার চেষ্টা করি। তো সকালে ওই 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম, এখন আবার ঘুমোবো। আর আজকে আবার সন্ধেবেলা আসবে আমাকে ইঞ্জেকশন করতে। আজকের ইঞ্জেকশনটা আজকে থেকে আর কি শুরু, মানে ওটির 72 ঘন্টা আগে থেকে আর কি আমার ইঞ্জেকশন শুরু। তো আজকে একটা করবে এখন, আর কালকে আবার সকালবেলা করবে খাওয়া দাওয়ার পরে। তো চলো, একটু ভয় লাগছে যে এবার ইঞ্জেকশনের পালা শুরু। এখন তো কতই না ইঞ্জেকশন খেতে হবে, কি করা যাবে, মা হতে গেলে এটুকু তো কষ্ট করতেই হবে, তাই না? তো যাই হোক, চলো রেস্ট করি। তো এদিকে দেখো বিকেলবেলা এখন দিদিভাই মামা আমাদের বাড়ি। গপুকে নিয়ে যাচ্ছে দিদিভাইদের বাড়িতে, মানে গপুর মামার বাড়িতে। কারণ আমাদের বাড়িতে তো বুঝতেই পারছো অছুচ পড়ে যাবে, 1 মাসের মতো পুজো দিতে পারবে না, আর গপুকে তো না খাইয়ে রাখা যাবে না, ও তো বাড়ির সন্তানের মতো। তার জন্য দিদিভাইদের বাড়িতে বড় মন্দির আর ওই আছে, ওই সেখানে স্টিলের গেলে ও পিতলের আর কি সিংহাসনটা নিবা ওখানেই না? ভালো করে আদর আমাদের যত্ন ইয়ে আছে পাবে। দোকান দিদিভাইদের বাড়িতে আরও অনেক গোপাল রয়েছে, 8-10টার মতো, তো সেখানেই গপুও থাকবে। তো এই যে দিদিভাই এখন নিয়ে যাচ্ছে, আর মনটাও ভীষণ খারাপ লাগছে, কি আর করা যাবে। তো এদিকে সন্ধেবেলা দেখো দুধ জাল করে নিয়ে এসেছি। এখন তোমাদের দাদা ফোন করে বললো খেয়ে নাও, ইঞ্জেকশন দিতে আসবে। তো ভাবলাম এই যে দুধ দিয়ে প্রোটিন পাউডারটা খাই, আর ছেলেকেও হরলিক্স দিয়ে দুধ দেই, আর তার সাথে হচ্ছে অরিও বিস্কুট। আর এই প্রোটিন পাউডারটা না আমার আলাদা, তোমাদেরকে তো কয়দিন আগে দেখিয়েছিলাম, একটা আমাকে কৌটার আর কি প্রোটিন পাউডার দিয়েছে। তো ওটার সাথে আর কি এই পাউডারটাও দিয়েছিল টেস্ট করার জন্য। তো দেখছি ওটার থেকে এখন এই প্যাকেটেরটাই বেশি টেস্টি।
তো যাই হোক, এই যে দাদা চলে এসেছে ইঞ্জেকশন করতে। তো এখন আমাকে ইঞ্জেকশন দেবে। এই ইঞ্জেকশনগুলো হচ্ছে স্টেরয়েড ওষুধ, মানে এরও হার্ট ভালো থাকবে, ডাক্তারও হার্ট ভালো থাকবে। কি ব্যথা হবে তাহলে? স্টেরয়েড ওষুধ তাহলে আমি ডান দিক হয়ে শুই তো, আমি তাহলে বাঁ দিকে দিই। মানে বলতে হয় না। এই ইঞ্জেকশন এটা কিন্তু ঠিক হয়ে গেল। হ্যাঁ, এটা একটা আর এটা একটা। আর এই যে যেটা থাকলো এটা হচ্ছে কালকে এটা আর এটা। একটা গোটা আছে, একটা গোটা আছে। আর এখান থেকে শুধু এই নিডিলটা দিচ্ছে, যাতে ব্যথাটা কম লাগে। ওগুলো চিন্তা করছি। নিখিলের ব্যথা, তার থেকে তো আমার ওষুধটাই ভিতরে যায় ব্যথাটা করবে। কি দিচ্ছ ওটা? ব্যাটারি সমস্যা, একটু ব্যথা করতে হবে। এই যে ইনজেকশন আসতে থেকে শুরু। ডান ডান দিকে শুয়ে বেশি আরাম পাই। দিকে, বাঁ দিকে শোয়া। আমি তো পারি না। বাঁ দিকে শুলে কি হবে, মানে শরীর হেলথ থাকবে, বাচ্চাটা হেলথ থাকবে, শ্বাস প্রশ্বাসটা ঠিক মতো পারি পাবে। না। হয় বাদিকে হয়। শ্বাস নিতে পারবে না। ধরো না শ্বাস নাও। তাড়াতাড়ি পাস করো, ব্যথা কম ও বাবা রে, চিনচিন করতেছে গো। উফ লাগবে। সামলাতে পারবে। উফ উফ। কান দিয়ে দাও, হ্যাঁ? তো ইঞ্জেকশনটা দিয়ে চলে গেছে, আর ইঞ্জেকশনটা প্রচণ্ড কষ্ট পেয়েছি। তোমাদের দাদা 15-20 মিনিট ধরে হাতটা ডলে ডলে দিয়েছে, আর এখন শরীরটা ভীষণই ঝিমঝিম করছে, জানো না, একদমই ভালো লাগছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।